সে জানতে চাচ্ছে। সে পাঠটা হবে 3 ঘন্টা। বলতেছে আমার বাবার বাড়িতে যাই, আমাকে যখন সবাই পুজো করে, আমি তো 3 দিন এমনি রসরঙ্গের মধ্যে থাকি, ভক্তদের সঙ্গে থাকি, আর আপনি 3 ঘন্টা করবেন, এটি আমি সেই যমুনার প্রতি গিয়ে শুনতে পারবো না? আমিও আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আমি 3 ঘন্টার মধ্যে যদি নিদ্রায় যাই, রাধে রাধে যাই, তাহলে আমিও মৃত্যুঞ্জয়ী বর আপনার কাছে চাই। এই শর্তে তারা মহাদেব সেই ভাগবত নিয়ে ছুটছে যমুনার পথে, যেটা ব্যাসদেব রচনা করেছিলেন, যেটা সুখদেবকে সে দিয়েছিলেন। বাবার এই সম্পদ আমি কার কাছে দিতে পারবো না, কিন্তু তোমার কাছে সেই সম্পদ গচ্ছিত রেখেছি। তুমি পাঠ করে শোনালে সবাই মুক্ত হয়ে যাবে। যে সেই ভাগবত যদি কেউ পাঠ করে শোনায়, সেও মুক্ত হয়ে যায়, যে শুনে সেও মুক্ত হয়ে যায়। যখন সেই ভাগবত নিয়ে যমুনার তটে গিয়েছে, তখন মহাদেব এমন বাতাস, এমন ফুলের গ্রাণ, এমন পাখিরার কুঞ্জনে, সেই পার্বতী মনে মনে ভাবতেছে অনেক সুন্দর সেই জায়গা। মহাদেব পাঠ আরম্ভ করছে। যখন আরম্ভ করছে, তখন তো শুনতেছে পার্বতী। শুনতে 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 অর্ধেক পথে পার্বতী, এই যে সেই যমুনার পথে যে বাতাস, সেই সুগ্রাণ ফুলের যে মহাদেব পাঠ প্রায় শেষ, পার্বতীকে বলছে, পার্বতী উঠো, তুমি যে নিদ্রা চলে গেলা, যে প্রভু যে বাতাস যমুনার পথে, সেই বাতাস তো আমি কোনোদিন পাই নাই, কিন্তু আমি নিদ্রায় গেলাম। এখন কি তুমি চাও সেই মৃত্যুঞ্জয়ী ঘোর নিতে? আজকে সেই আমি ভাগবত, আমরা গীতা পাঠ করি ঠিকই, কিন্তু সেই ভাগবত যে রস, সেই যে ছন্দের যে লহরী, আমরা বেশি না একটু সময় সেই একজন ভক্ত সেই পরমা একাদশীতে সেই একজন মুনি ভগবানের সাথে কি করেছিলেন, আমরা সেই কথাতেই শুনি। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা থাকবেন, দেখবেন সেই চন্দ্রের লহরীগুলা কি বলছে, কতটুকু খালি শুনবেন। লাগতো না কিছু। ওম নারায়ণ নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী বেশং তত জয় মুদীরয়ে। নারায়ণ নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী বেশং তত জয় মুদীরয়ে। পরীক্ষিত কহে মুনি বলো তার পর, সুখ দেব কহে শুনো শুনো ঋষীশ্বর। যশোদা রোহিণী দুহে হরষিত মন, যতনে দুজনে করে দুজন পালন। যশোদা এবং রোহিণী দুজন কৃষ্ণ বলরামকে নিয়ে তারা দুজনে পালন করতেছে। সুখেতে রয়েন হরি নন্দের বসতি, জানুতে পানিতে হয় সমান শকতি। সর্বগায় বিবসিত আছে অলঙ্কার, গমন করিতে হয় তাহার জঙ্কার। যশোদা যখন কৃষ্ণকে সেই অলঙ্কারে বিভূষিত করেছে, ভগবান সেই অলঙ্কারে সেই জঙ্কার গুলা সে সহ্য করতে পারতেছে না। সামান্য বালক মতো মনে পান ভয়, অতীব হইয়া বিত হন দয়াময়।
অলঙ্কার জঙ্কার শ্রবণ করি কানে, ভয় পেয়ে যান প্রভু জননী সদনে। যশোদা যখন শ্রী গোপালকে অলঙ্কার লাগাইছে, অলঙ্কারের জঙ্কার, নূপুরের জঙ্কারে সেই কৃষ্ণ একটু ভয় পেয়ে গেছে। এই ভয় পেয়ে তার মার কাছে গেছেন, যশোদার কাছে গেছেন। যশোদার কাছে গিয়ে ভগবান কি কথা বললেন? আদু আদু বলেতে ডাকেন নেমা কুলে, বিত দেখি যশোমতি লঙ্কার কুলে। আদু আদু বলতেছে, মা আমাকে কুলে লো। জানু পনি ভর করি ভ্রমে আঙ্গিনাতে, লাগয়ে গর্ধং রজ প্রভুর অঙ্গেতে। অলঙ্কার শব্দেতে সবয় হন প্রভু, কিন্তু বিশ্ব গাভীর নিকটে যান প্রভু। প্রভু এইভাবে খেলা করতে করতে সেই একটি গাভীর দ্বারা গেছে। দেখি সর্প দেখি ধারণ করে দয়াময়, কি হবে বলিয়া যশোমতি পায় ভয়। হঠাৎ দেখে ভগবান সেই কৃষ্ণ যখন গাভী গুলার গেছে, হঠাৎ দেখে একটা সর্প ফেনা ধরে রয়েছে। যশোমতি তাড়াতাড়ি ভয় পাইতেছে, আরে যদি সর্পে যদি আমার সেই গোপালকে ধ্বংস না করে। এটা ভগবান দেখাচ্ছে তার মাকে। কণ্ঠ কেটে জাপ দিয়া পড়েন শ্রীহরি, আগুরিয়া রাখিতে নারেন নন্দ রানী। ভগবান হরি কৃষ্ণ তখন সাথে সাথে কণ্ঠের সাথে সাথে তার উপরে পড়ে গেছে। মাকে সেই লীলা, বাল্য লীলা দেখাচ্ছে। এই রূপে চাঞ্চল্য করেন কৃষ্ণ তথা, শুনো পরীক্ষিত এক দিবসের কথা। বলছে, হে পরীক্ষিত, সুখদেব, যেটা সুখদেব পরীক্ষিত রাজাকে শোনাচ্ছে। বলছে, হে পরীক্ষিত, তুমি শুনো ভগবান সেই যশোদার সাথে কি রঙ্গ রস করে। এক দিবসের কথা তোমাকে বলছি, একটা দিবসের কথা। কি কথা? কর্ণ নামে মহামণি তপস্যায় ছিল, দ্বাদশ দিবসে, এই সেই দিনে, এই সেই পুরুষোত্তম দিনে সে হঠাৎ কর্ণমণির তার জ্ঞান ভঙ্গ হচ্ছে। ধ্যানভঙ্গ হয়ে মনে ভাবিলেন মনে, উত্তম করিয়া আজ করিব পারণে। বলছে, আজ যেহেতু আমার ধ্যান ভঙ্গ হচ্ছে পুরুষোত্তম মাস পরমা একাদশীতে, আমি পারণা কালকে এক জায়গায় গিয়ে করব। আমি তো পারণা কোনো সময় করি না, জলদি পারণা করি, কিন্তু আজকে আমার মন টেনেছে আমি যেন এক জায়গায় গিয়ে পারণা করব। এরকম চিন্তা দ্বারা সেই কর্ণমুনি করতেছে। এইভাবে কর্ণ চলিল সত্তর, নন্দের আলোয়ে আসি হন উপনীত। বলছে, আজকে যেহেতু পারণা করবো, তাহলে আমি নন্দের আলোয়েই যাব। নন্দের আলোয়ে গিয়ে আজকে পারণা করবো, কারণ হাজার হাজার বছর আমি বনেতে তাকে পারণা করি জল দিয়ে, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি পাক করে ভগবানকে নিবেদন করে আমি ভগবানকে সেই পাক ব্যঞ্জন অঞ্জন সবকিছু দেব। সে কোথায় চলছে? নন্দের আলোয়। গণ ডাকে নন্দকুশ আচো হে মন্দিরে, শুনি যশোমতি দ্রুত আহিলা বাহিরে। যখন নন্দের আলোয় গেছে তখন ডাকতেছে, হে নন্দঘোষ, তুমি কি মন্দিরে আছো? তখন সেই স্বরে সেই যশোদা বাহির হয়ে এসেছে। মুনি দেখি চরণে পড়িল, করিল পণিপাত, সম্মুখে দাঁড়াইয়ে কহন জুরি করি হাত। তখন যশোদা সেই জোর করে হাত, মণিবরকে যখন দেখছে যশোদা জোর করে হাত করে তাকে নিবেদন করতেছে। কেন প্রভু বসে তত্ত্ব করো কি লাগিয়া, শুনি কর্ণমণি কর্ণ যশোদা চাহিয়া। বলছে, হে মণিবর, আপনি মুনি শ্রেষ্ঠ, আপনি এসেছেন আমার সেই ধামে, কি কারণে এসেছেন? কর্ণমণি বলতেছে, কালী একাদশীতে করেছি উপবাস,
পারনা করিব মাগো আজি এই অভিলাষ। হে মাগো, আজকে তোমার সেই গৃহে এসেছি, আমি পারনা করিব আমার এই অভিলাষ। বহুদিন পরেতে পারণে মন গেছে, এই হিতু জিজ্ঞাসিনু নন্দ গৃহে আছে। হয়েছে আমি বহুদিন পরে পারনা করিব, এই জন্য আমি নন্দ গৃহে এসেছি। নন্দ কি বাড়িতে আছে? থাকিলে পারনা করিতাম এই স্থানে, শুনি নন্দ রানী কোন মুনি সন্ধিদানে। আপনি পারনা করার জন্য আমার গৃহেতে এসেছে, দেখি কিছু আছে কিনা। নন্দ গৃহে না থাকিলে তোমার কি ক্ষতি, এসো প্রভু আমি করি দিব আয়োজন। হচ্ছে নন্দ বাড়িতে থাক বা না থাক, কিন্তু আমি তো আছি, আমি আপনাকে সেই ভগবানের সেবা করার জন্য আপনাকে আমার যা কিছু আছে তাই দেব। শুনি কর্ণমণি তথা প্রবেশে তখন যশোদা আহ্লাদে শীঘ্র প্রবেশে মন্দিরের মধ্যে সেই কর্ণমণি ঢুকেছে। পারনা করিতে দ্রব্য যাই যাহা আছে, যশোমতি আনিয়া যুগান শিগির যাহা আছে। যশোমতি সেই আয়োজন করতেছে, পাক করার জন্য সবকিছু আইনা তাড়াতাড়ি দিচ্ছে। আতপত কুণ্ড দুগ্ধ সরকারা আনিল, পাকস্থলিতের মধ্যে মুনি পাক আরম্ভিল। যখন সবকিছু আয়োজন করছে আর মুনিবর ভগবান সেই রাধারানীর নাম নিয়ে পাক আরম্ভ করছে। রন্ধন সমাপ্ত করি সুবর্ণের তালে, পায়াসান্ন যতন করি কর্ণ ডালে। একটা সুবর্ণের স্বর্ণের পাত্র এনেছে, সেই স্বর্ণের পাত্রের মধ্যে সেই দধি শর্করা সবজি যা কিছু অন্ন টন্ন সব কিছু সেই দিয়ে ভগবানকে আচমন করছে। হস্ত প্রক্ষালন করি কইল আচমন, শুদ্ধ মনে করে কৃষ্ণের নিবেদন। যখন সে আচমন করছে, হস্ত প্রক্ষালন করছে, হস্ত প্রক্ষালন করে সে ভগবানকে শুদ্ধ মনে নিবেদন করতেছে। অঙ্গেতে খেলিতে ছিলেন শ্রী হরি, মনে কইল মুনিবরের মানস পূর্ণ করি। আর এই সময় গোপাল সেই অঙ্গের মধ্যে আঙ্গিনাতে খেলা করতেছে, আর মুনিবর যে ভগবানের জন্য পায়েস রেঁধেছে, ভগবান মনে মনে চিন্তা করতেছে, গোপাল চিন্তা করছে সেই মুনিবরের তো মনের বাসনা আমার আজকে পূরণ করতে হবে। খেলতেছে আর এই কত ভাবতেছে। অঙ্গেতে খেলতে ছিলেন শ্রী হরি, মনে কইল মুনিবর বাসনা পূর্ণ করি। যশোদা আছেন যে গৃহ কর্ম করিবারে, দ্রুত যান হরি যান পানি বড় করে। যশোদা গৃহের মধ্যে কর্ম করতেছে, আর এই দিকে সেই কর্ণমণি ভগবানকে নিবেদন করতেছে। ভগবানকে নিবেদন করতেছে কি মন্ত্র দিয়ে, কি মন্ত্রটা বলতেছে সেই তুলসী দিয়ে বলতেছে, ওম গোপালায় নমঃ। ওম গোপালায় নমঃ বলি কর্ণ ধ্যান করে, ডাকিতে গোপাল গেল কর্ণ মণির গড়ে। যখন ওম গোপালায় নমঃ বলছে বইলা যখন তুলসী পত্র দিচ্ছে, তখন সেই গোপাল যে খেলতে ছিল আঙ্গিনায়, সেই ধুলা বালু লেগে আছে তার অঙ্গের মধ্যে, সে চলে এসেছে। বাম জানু পাতি বাম হস্ত পত্র পরে, দক্ষিণ করেতে হরি বসেন সেই আহারে। তার বাম হস্ত, তার সেই ধুলাবালু লেগে আছে, কিন্তু ধুলাবালি লেগে আছে, কিন্তু ভগবান ধুলাবালু লেগে আছে, কিন্তু তার সেই ধুলাবালু লেগে আছে, কিন্তু সে বসে আছে সেই আসন। কর্ণমণি যে আসন ভগবানকে দিচ্ছে, সেই আসনের মধ্যে ভগবান সেই বালক গোপাল বসে আছে।
গোপালে রাখিল গৃহে নন্দের গৃহিণী, নয়নে দেখিলে কর্ণ সেই মহামণি। মুনিবর সে ধ্যান সমাপিয়া কর্ণ চক্ষু মেলি চায়, দেখে পায়া সান্ন যশোদার পুত্র কাল। যখন সে চোখ মুদিত ছিল, চোখ মুদিত চেয়ে যখন চেয়ে দেখে যে যশোদার পুত্র এই গোপালে দিয়ে আমার সেই ভগবানের প্রসাদ খাইতেছে। দেখি কর্ণ মুনির হইল ক্রুধ মনে, কোথায় রে যশোদা মতি বলি ডাকে সঙ্গনে। হে যশোমতি, আমি ভোগ নিবেদন করেছি ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান জগন্নাথকে, আর সেই প্রসাদ তোমার সেই বালক আঙ্গিনাতে ছিল খেলায়, আর এই সেই বালক এসে আমার সেই ভোগ খাইতেছে। এটা কি? সে ক্রুধে রাগান্বিত হয়ে ব্যগ্র হয়ে নন্দরানী আইল বাহিরে, দেখে পায়া সান্ন কৃষ্ণ আছেন আহারে। দেখে ঠিকইতে আমার ছেলে গোপাল দিয়ে আহার করতেছে সেই পায়া সান্ন। নিরকিয়া যশোদা মনে হয় ভয়, বুঝি নিল মনি মুনির মনেতে মজায়। সেই যশোমতির সে ভয় পেয়েছে, বলছে সব বোনাস, আজকে মুনি বলে পাক করেছে, সেই পাক তুমি খেয়ে ফেলেছ। যদি কোনো ক্রোধে সেই মণিবর আমাকে অভিশাপ করে, তাহলে আমিও নরকগামী হব, পুত্র তুমিও হবে। এই ভয়ে কি বলতেছে, কষ্ট পেয়ে মণিবর করিয়ে রন্ধন, প্রস্তুত করিয়া করেছে নিবেদন। বলছে হে গোপাল, অনেক কষ্ট করে সেই মণিবর পাক করেছে, নিবেদন করেছে ভগবানকে, আর তুমি সেই প্রসাদ গ্রহণ করেছ। এখন সকল কষ্ট কইল নিল মণি, ক্রুধ বরে মণিবর সাপিবে এখনই। বলছে এখন যে মণিবর যে ক্রুধান্বিত হচ্ছে, তোমাকে তো অভিশাপ দেবে। যশোমতি এইসব ভাবিয়া অন্তরে সকাতরে কহিতেছেন কর্ণের গুচরে। কর্ণের গুচরে সে সকাতরে বলতেছে, কি বলতেছে, আমার গোপালের মনি না করিবে রুষ, অবাগিরে দেখিয়া কমিবে এই দোষ। হে মণিবর, আমার সেই গোপাল দোষ করেছে, কিন্তু আমারে দেখিয়া তুমি সেই দোষ ক্ষমা করে দাও। আমার গোপাল অনেক বড় অপরাধ করেছে। বিনয় বচনে কর্ণ ক্রুধে শান্ত হইল, পূর্ণবার রন্ধনের জন্য দ্রব্য আনি দিল। বিনয় করার পরে তখন যশোমতি আবার সেই দ্রব্য আনি দিল। হচ্ছে হে মণিবর, আপনি আবার রন্ধন করেন, এখন আমি একটা ব্যবস্থা করব, আমার ছেলেকে সে গোপালকে কিভাবে রাখবো। শীঘ্র করি দিল স্থান, মাজিয়া করিয়া মার্জনা, মণিবর পূর্ণবার করেন বিবেচনা। সবকিছু মার্জনা করিয়া বাসন টাসন আবার সেই যশোমতি সবকিছু ধৌত করে আবার আইনা তার সামনে দিচ্ছে, আর সেই মণিবর বিবেচনা করতেছে আমি কি আবার পাক করব কিনা। দোষ নাহি যশোদার না ছিল এখানে, বালক স্বভাব দেব দ্বিজ নাহি মানে। বলছে দোষ মাগো তোমার না, বালক স্বভাব সেই গোপাল, সে দ্বিজ মানে না, ভগবান মানে না, দেবতা মানে না, দোষ মাগো তোমার না, দোষ তোমার সেই গোপালের। তাহে যশোমতি করে এতেকে যতন, এইসব বাজিয়া মনি পূর্ণ করে রন্ধন। আবার সেই রন্ধন আরম্ভ করছে মণিবর। মণিবর কি করলো দেখি। পায়াসান্ন পাকমণি প্রস্তুত করিল, যশোদার কাছে ডাকি কহিতে লাগিল। যখন সবকিছু প্রস্তুত করেছে পায়াসান্ন, তখন যশোমতিকে ডাকতেছে, মা যশোদা তুমি এদিকে আসো। এই বেলা সামলিয়া রাখো নীল মণি, শুনি কৃষ্ণ ফুলেতে লইল নন্দ রানী। বলছে এখন আমি ভগবানকে যে নিবেদন করবো মাগো, তোমার সেই গোপালকে তুমি সামলাইয়া রাখো তোমার ফুলে।
আর যেন আমার সেই ভগবানের প্রসাদ যেন উচ্ছিষ্ট না করে। গৃহের ভিতরে রাখি দিলেন শৃঙ্খল, তাহা দেখি হাসে মনে ভকত বৎসল। মায় বলছে আমার ফুলেতে বাবা রাখবো না, তোমাকে আমি শ্রীগল দিয়া ঘরের মধ্যে রেখে দেব। যখন মায় তার গোপালকে শ্রীগল দিয়া বেঁধে সে ঘরের মধ্যে রেখেছে, ভগবান মনে মনে ভাবতেছে আর হাসতেছে। ভকত বলতেছে মাগো ভকত তাকিতে, ভগবান বলছে আমার ভক্ত যদি ডাকে আমি তাকিতে নাহি পারি, ভকত নাম মাগো আমি কেমনে তো। বলছে ভক্তগণ যখন আমাকে ডাকে মা, আমি তখনই যাই, আর যদি আমি না যাই মা, আমার নাম যে ভকত বসন কৃপাময়, সেই নামটা তো আমার জোর জগতে থাকবে না। এই নামটা তো মা তোমারই দেওয়া। গোপালের রাখিল গৃহে নন্দের